ফজরের নামাজের পরে কি আসতেছে? কোন ওয়াক্ত? জোহরের নামাজ। আপনাদের বোঝার জন্য এটা কিন্তু আমার শেয়ারিং করতে সময় লাগছে, কিতাব পড়তে হয়েছে, অনেক কি সময় নিতে হয়েছে। কি জন্য? যে আমার মুসলমান যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে যায়, তাহলে এটার জবাব আল্লাহ হয়তোবা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য তৈরি থাকতে পারে। কথা ঠিক কিনা? আমি চাই না যে এই মহল্লার থেকে একটা লোক জাহান্নামী হয়ে যায়। তাহলে আদম আলাইহিস সালামের মাধ্যমে 2 রাকাত নামাজ পাইলাম আমরা, ফজরের ওয়াক্ত ফরজ নামাজ। বলেন সুবহানাল্লাহ। এরপর আসছে জোহরের নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে নিয়ে যান, তখন স্বীয় মনোবল অটুট রাখার জন্য 1 রাকাত নামাজ এবং পুত্র স্নেহের স্বীয় হৃদয় হইতে দূরীভূত করার জন্য 1 রাকাত হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহকে কুরবান হইতে প্রস্তুত থাকার জন্য 1 রাকাত। হযরত ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে যাওয়ার কারণে 1 রাকাত, এই হলো মোট 4 রাকাত দ্বিপহরের সময় আদায় করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য 4 রাকাত নামাজ হইল, এটা আমাদের বুঝাইছে। এটা কার মাধ্যমে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা জোহরের 4 রাকাত নামাজ পাইলাম। যে ব্যক্তি এই 4 রাকাত নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজটা বাতিল হওয়ার তো কোনো কথাই নেই। কেন বাতিল হয়ে যাবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের নামাজকে ফরজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন এই 4 রাকাত নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদায় করে শুকরিয়া আদায় করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা করলো, আল্লাহ পাক খেয়াল দিলেন যে আমি যে বান্দা দুনিয়াতে বানাইয়া পাঠাইছি, আমি এই বান্দার জন্য কার মাধ্যমে? উম্মতি মুহাম্মাদের মাধ্যমে, উম্মতি মুহাম্মাদের জন্য এই জোহরের 4 রাকাত নামাজ ফরজ ফরজে আইন করে দুনিয়াতে আমাদের কাছে পৌঁছায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজ পাইলাম হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, আর জোহরের নামাজ পাইলাম, জোরে বলেন, জোহরের নামাজ পাইলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। তাইলে আমরা যদি নামাজ নাও করি, তাহলে তো 5টা ওয়াক্তের মধ্যে 5 জন নবীর নাম তো বলতে পারবো। তাহলে এটা আমাদের মুখস্থ করার দরকার আছে না নাই? এক লোক কবরে গেছে, দাড়ি নেই খায়, এটা তো আগের বার বলছিলাম, দাড়ি নেই খায় কবরে গেছে। মুনকার নাকির ফেরেশতারা এসে জিজ্ঞাসা করছে, মার রাব্বুকা, তোমার রবকে? রাগে ফায়ার হয়ে গেছে, আমারে চিনো? আমি কে? আমি হইলাম আখিরি নবীর উম্মত, দেখো না আমার মুখে দাড়ি। অমনি ফেরেশতারা দৌড়ে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের নাম লওয়ার কারণে, আখিরি নবীর উম্মতের দাবি করার কারণে তার বাইকা জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা 5 ওয়াক্ত নামাজে 5টা নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পাইছি। আমাদের কপালটা ভালো না খারাপ? অনেকেই পায় নাই, অনেকেই পায় নাই। এইজন্য আল্লাহ পাক ফজরের নামাজ আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কাছে ফরজ করে দিয়েছেন, আর জোহরের নামাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তারপর আসছে আসরের নামাজ। আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্ত হয়ে সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পূর্বে 4 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিল? মাছের পেটে ছিল। মাছের পেটে থেকে মুক্ত হওয়ার পরে কিছুক্ষণ পূর্বে 4 রাকাত নামাজ আদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার অপরাধ মোচনের জন্য তিনি এই নামাজ আদায় করেন। তাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এই 4 রাকাত আসরের নামাজকে ফরজ করে দিয়েছে। তাহলে জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম, আসরের নামাজ হযরতে ইউনূস আলাইহিস সালাম
মাছের পেটে ছিল, মাছের পেটে থেকে মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পরে খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হয়েছে। খুশি হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, কৃতজ্ঞতা প্রকাশ করছে, আর 4 রাকাত নামাজ পড়ছে। যখন হযরত ইউনূস আলাইহিস সালাম এই 4 রাকাত নামাজ পড়ছে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার বান্দার জন্য 4 রাকাত নামাজ আসরের ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না ওয়াস্ত হইল না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম রাজস্ব এই সময় ফিরে পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য 4 রাকাত নামাজ আদায় করেন, আর এটাই হলো আসরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুইজনেরই মতভেদ আছে, দুইজনেরই কিছু কিছু আছে। তারপর আসছে কি মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কয় রাকাত? জুড়ে বলেন কয় রাকাত? 3 রাকাত। এটা হলো ফরজ। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম খোদার বেটা না হওয়ার জন্য, হযরত ঈসা আলাইহিস সালাম খোদার বেটা না হওয়ার জন্য 1 রাকাত, তার মা খোদার স্ত্রী না হওয়ার জন্য 1 রাকাত। খেয়াল রাখবেন। এবং আল্লাহকে একমাত্র খোদা বলে স্বীকার করে নেওয়ার জন্য 1 রাকাত। মোট 3 রাকাত নামাজ আদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 রাকাত নামাজ কিভাবে আসলো? বোঝার বাকি আছে? তাহলে এই নামাজটা কারা কারা আনলো? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই 3 রাকাত নামাজকে উম্মতি মুহাম্মদের জন্য মাগরিব হিসাবে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওইখানে কিন্তু সালাসা লাগাইয়া দিয়েছে। সালাসা মানে 3। আর এই 3 রাকাত নামাজ কিন্তু এক টানে দেয় নাই, 3টা কারণ দর্শাইয়া 3টা কারণের মাধ্যমে শুকরিয়া আদায় করছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আসছে ইশারের নামাজ। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসমাঈলকে নিয়ে ফেরাউনের বন্দিশালা হইতে মুক্তি লাভের পর ওহী ময়দানে পৌঁছে রাতের অন্ধকারে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য 4 রাকাত নামাজ আদায় করেন। আর এই 4 রাকাত নামাজকে উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ এশারের নামাজ ফরজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এশারের নামাজ কার মাধ্যমে পেলাম? হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে 4 রাকাত নামাজ পেলাম। আর এরপরে আসছে এশারের নামাজের সময় আবার 3 রাকাত নামাজ আছে। সেই নামাজটা কি? বেতরের নামাজ। বেতরের নামাজ। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে মেরাজ ভ্রমণকালে হযরত মূসা আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশের সাক্ষাৎ হলে তিনি তাকে তার জন্য সিদরাতুল মুনতাহাকে 1 রাকাত নামাজ আদায় করার জন্য অনুরোধ করলেন। বলেন সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথায় পৌঁছে নিজের জন্য 1 রাকাত, হযরত মূসা আলাইহিস সালামের জন্য 1 রাকাত এবং আল্লাহর নির্দেশে 1 রাকাত, মোট 3 রাকাত বেতরের নামাজ রূপে ওয়াজিব করে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াজিব আর ফরজ কাছাকাছি। এজন্য যদি কোনো একটা লোক মারা যায়, আমরা ফিদিয়া ধরি না? ফিদিয়ার সময় এই বেতরের নামাজটাও একটা ওয়াক্ত মনে করিয়া ওই ফিদিয়ার মধ্যে গণ্য করতে হবে। ফিদিয়া দিলে যে পার হয়ে যাবো তা না। এটা কি করলাম? আশা করে দিলাম, হইতে পারে আল্লাহ পাক আমার আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মানুষকে বোঝানোর জন্য কবি বলেছেন, সবাই করবেন, রোজ ভোরে আজান শুনে, পড়েন, রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো, বাসার চাইতে মৃত্যুর কথা বেশি মনে রাখো, বাসার চাইতে মৃত্যুর কথা বেশি মনে রাখো। পরকালের জন্য যদি কিছু পেতে চাও, পরকালের জন্য যদি কিছু পেতে চাও, এখন তোমার সময় আছে, নামাজেতে যাও গো, নামাজেতে যাও। কথা ঠিক কিনা? কবি কিন্তু সুন্দর ভাষায় আমাদেরকে বুঝাই দিয়েছে। কেন আপনি ঘরে শুয়ে থাকবেন? মসজিদে আজান হয়, কানের মধ্যে আওয়াজ যায়, ওই সময় উঠে পড়েন, একবারে সুন্দর করে সুজাইয়া উঠেন। কে জাগ্রত করাইছে? আল্লাহ জাগ্রত করাইছে। মা বাপ শিশুকাল কষ্টে যাবে, হ্যাঁ,
তোমার বৃদ্ধকাল, মা বাপে কি করবে? শিশুকাল তোমাকে লালন পালন করবে, মা বাবা তোমাকে তুলে দিবে, মা বাবা তোমাকে খাওয়াইবে। আবার কষ্টে যাবে তোমার বৃদ্ধকাল। যৌবন হলো শ্রেষ্ঠ কাল। তোমাদের যৌবনটা যখন থাকে তখন শক্তি থাকে, তখন খাদ্যখানা ভালো লাগে, সব কিছু ভালো লাগে। আবার তুমি কাজে লাগাও, তাই ইহকাল চিন্তা করো বাঁচবো আমি আর কতকাল। একবার ভাবো যে আমি ছোট্ট, আবার বড় হব, আবার মৃত্যু হয়ে যাবে। তাই কবি বলেছেন, এমন জীবন করো তুমি গঠন, শুধু তুমি চলে যাবে, কাঁদিবে এই সারাটি ভুবন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। তার মানে আল্লাহ বুঝাইছে এটাই, যে তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে তখন আমি তোমার পাশে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। ফাঁকি দিলাম বহুকাল, হিসাব মিলাও ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল, হঠাৎ হবে আমার তোমার ইন্তেকাল। কোন সময় জানি তোমার আমার মৃত্যুর ঠিকানা এসে যাবে, মৃত্যুর নিশানা এসে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইনে আছে, বামে আছে, পিছনে আছে, সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একবার খালি আজরাইলকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল যাও, আমার বান্দার সময় দুনিয়ার দিকে শেষ করে দিয়েছি। আরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখে বান্দা সুন্দর করে ডাইনিং টেবিলে বসেছে, সুন্দর করে একটা মাছের মাথা দিয়ে খানা খাওয়া শুরু করে দিয়েছে। হঠাৎ করে বলার মধ্যে পা ধাক্কা পড়িয়া গেছে। আহারে বিবি পাশে বসে আছে, সন্তানগুলো পাশে বসে আছে, সবাই দেখতেছে, কিন্তু পানিও খাইতেছে, কিন্তু কাটা দূর হয় না। তার মানে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে বলার মধ্যে জিভ দিয়ে ধরে ফেলেছে। এই জন্য আমার আপনার সময়টা সুন্দর করে সাজাইয়া গুজাইয়া রাখতে হবে, যে কোন সময় জানি আমার আপনার সময় এসে যায়, কোন সময় জানি আমার আপনার মৃত্যু বাজনা বেজে যায়। যখন মৃত্যু হয়ে যাবে মাইকে ঘোষণা হবে, আহারে অমুক মারা গেছে, অমুক সময় জানাজা হবে, অমুক মাঠে দেওয়া হবে, অমুক গুরুস্থানে দেওয়া হবে। কথা ঠিক কিনা? এই সংবাদ পাওয়ার পরে একটা মানুষ চিন্তা করে, কালকেও নাকি আমি তার সাথে একসাথে বৈশা চা খাইলাম, গল্পগুজারি করলাম, আজকে উনি আমাকে ছেড়ে চলে গেল আর আমি দুনিয়াতে রয়ে গেলাম। কথা ঠিক কিনা? এই জন্য আসার সময়টা পাওয়া যায়, ঠিকানাটা পাওয়া যায়, কিন্তু যাওয়ার কোনো ঠিকানা পাওয়া যাবে না। এই জন্য যখনই নামাজের সময় হবে তখনই আমরা চিন্তা করব যে এটাই বুঝি আমার আপনার জীবনের শেষ নামাজ। বলেন সুবহানাল্লাহ। এই সময়টুকু বাদ করে দিবেন, এই সময়টুকু ধরে রাখবেন। হ্যাঁ, বলা তো যাবে না কোন সময় আমার আপনার জান চলে যাবে। আর আল্লাহকে এক বলিয়া আমার আপনার ঈমানের ভিতরে শক্ত করে ধরতে হবে যে আল্লাহ এক, আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাকে যা খাওয়াইবে আমি তাই খাইব, আল্লাহ আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবে থাকব, আল্লাহ আমাকে যেভাবে ঘুমাইবে, ঘুম পাড়ার আদেশ দিবে আমি সেইভাবেই ঘুমাইব, আল্লাহর বিপরীতে আমি কিছু করব না। অতএব দেখবেন আপনার হৃৎপিণ্ডের ভিতরে, দেহের ভিতরে যা প্রয়োজন আছে সমস্ত কিছু আল্লাহ আপনার আমার আমল নামার জন্য আল্লাহ দেহের ভিতরে ফিটিং করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর নামাজের সময় হইলে আমরা মসজিদের সামুখ দিয়ে হাঁটে হাঁটি পা পা করে যাই। যে আল্লাহ আমাকে আপনাকে রাস্তা ম্যাপ করে দিয়েছে, যে আল্লাহ আমাকে আপনাকে রাস্তা দিয়ে যাওয়ার জন্য ক্যামেরা দিয়েছে, যে আল্লাহ আমাকে আপনাকে রাস্তা দিয়ে যাওয়ার জন্য সুস্থতা দান করেছেন, যদি আল্লাহ কয় এখানে কদম তুলছো আর নামাইতে দিব না, আমার আপনার কোনো উপায় আছে? বাঁচার কোনো শক্তি আছে? যাওয়ার কোনো পথ আছে? নাই। অতএব ওইখান থেকে আপনি একটা মনের ভিতরে আবেগ জমান যে এটাই আল্লাহ, মসজিদ পাইছি, মসজিদে আযান হইছে, এখন মসজিদের সামুখ দিয়ে যাইতেছি, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমি যেন এই মাগরিবের নামাজটা আদায় করে আমি সামনের দিকে অগ্রগতি হইতে পারি। আল্লাহ বলবেন যে বান্দা তোমার নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মসজিদের সামুখ দিয়ে আসলে আমরা মাথা অন্যদিকে ঘুরে নিয়ে যাই।
কেন আরেকজনের ডাকের বর্ষায় থাকবো? আল্লাহ পাক বলেছেন ক্বালাল্লাহু আযজা ইসমুহু ওয়া হাসবুহু ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলেন ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হইতে পারে? ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে নামাজের সময় হইলে বলে ভাই মসজিদে আযান হইছে চলো নামাজে চলে যায়। এই কথা বলার পরে বান্দা যখন মাথাটা ঘুরায় মসজিদে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা মুখের জবান দিয়া এই নামাজের দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ তার আমলনামায় 10টা নেকি মঞ্জুর করে দিলাম। শুধু তাই বলে না, আর বলে ভাই তোমার টাকা আছে, বাড়ি আছে, ঘর আছে, সম্পদ আছে, তোমার স্বাস্থ্য ভালো আছে, আহারে তুমি ভালোভাবে চলতে পারো, তুমি ভালোভাবে ঘুমাইতে পারো, ভালোভাবে খানা খাইতে পারো। ও ভাই দেখো এইভাবে জানাটা দেখাইয়া বলবে আমিও মাটির তৈরি, তুমিও মাটির তৈরি, আমাকে যে আল্লাহ বানাইছে তোমাকেও সেই আল্লাহ বানাইছে, আমার জন্য যে কবর তোমার জন্য সেই কবর, চলো না ভাই মসজিদে যাই। এই কথা বলবে আর মসজিদে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকবীরের সাথে যখন নামাজ আদায় করবে 27 গুণ নামাজের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিব। কিরকম? যে আপনি যে তার দায়িত্ব আনছেন ওইখান থেকে পাইবেন 27, আর আপনি যে জামাতে নামাজ আদায় করার জন্য নিজে তৈরি প্রস্তুতি হয়ে আসছেন এই জন্য পাবেন 27। তাহলে কত পাইলাম? 27 আর 27 54। এই 100% কলমের দিয়ে কুসা দেওয়ার মতো কোন শক্তি এখানে নাই। এই বান্দার জন্য 54 নেকি আল্লাহ তার জন্য কবুল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কিয়ামতের ময়দানে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে, জান্নাতের নিয়ামত দেখানো হবে, জাহান্নামের শাস্তি দেখানো হবে। আল্লাহ একটা আয়াত নাযিল করে পাঠাইলেন সূরা জুমার ভিতরে, লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। তোমরা যদি দুনিয়াতে জান্নাতের মেহনত করো আমি তোমাদের এই জান্নাত দিয়ে দিব, আর যদি তোমরা দুনিয়াতে জান্নাতের মেহনত করিবা না, যখন তোমরা জাহান্নামী হয়ে যাইবা তখন তোমাদের জন্য এই জাহান্নামে আমি দিয়া দিব। আরে এই যে আফসোস, এই যে মনের একটা আবেগ থাকবে, এই জান্নাত দেখবে ভালো পয়সা, ভালো খানা, ভালো নিয়ামত ওইখানে আছে, আর জাহান্নাম দেখার পরে মনের ভিতরে কষ্ট লাগবে, আরে চোখ দিয়া পানি আসবে। আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা এবং বান্দিরা তোমরা আমার আল্লাহর সামনে আসো, তোমাদের আমলনামা নিয়ে যাও, তোমাদের আমলনামা নিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর কোন নাম দিয়ে ডাক দেওয়া হবে না। যারা ঈমানদার তারা দৌড়াইয়া যাবে, আর তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ দেখাইয়া দিবে ওই যে জান্নাত, তোমরা জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার রব্বের মতো কিছু লোক ওইখানে দাঁড়ায় থাকবেন, আর আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমরা তো গ্রামের মাতব্বর ছিলাম, আমরা তো গ্রামের সালিশ করতাম, আমি গ্রামের চেয়ারম্যান ছিলাম, আমি ইউনিয়নের মেম্বার ছিলাম, আমি জেলা পরিষদের একজন দায়িত্ব ব্যক্তি ছিলাম, আমি একজন এমপি ছিলাম, আমি একজন মন্ত্রী ছিলাম, আমি একজন ইমাম সাহেব ছিলাম। আল্লাহ ওই লোকগুলো জান্নাতে চলে গেল আর আমাদের কোনো ফয়সালা হইল না। আল্লাহ তখন ডাক দেয়া বলবে সূরা জুমার ভিতরে, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। ওরা দুনিয়াতে কষ্ট করছে, জান্নাতের আশা নিয়ে মেহনত করছে, ওরা দুনিয়াতে খানা কম খাইছে, জান্নাতের নিয়ামতগুলো জমা রাখছে, ওরা দুনিয়াতে জিনার কাছ থেকে দূরে থাকছে, জান্নাতের জন্য আমানত রাখছে, এই জন্য দুনিয়াতে ওরা কষ্ট করছে, জান্নাতের জন্য দোয়া করছে, ওরা জান্নাত পেয়ে যাইছে। আর তোমরা জান্নাতের আশাও করো নাই, জান্নাতে যাওয়ার চিন্তাও করো নাই, তোমরা জাহান্নামী, তোমরা জাহান্নামে চলে যাও। ওই যে তোমাদের জন্য বাম হাতে আমলনামা দিবে, বাম হাতে আমলনামা দিবে। তাহলে ডান হাতে আমলনামা ভালো না বাম হাতের আমলনামা ভালো? তাহলে নামাজ পড়া ভালো না নামাজ ছেড়ে দেওয়া ভালো? ভালো কাজ করা ভালো না খারাপ কাজ করা ভালো? এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়, এগুলো আমাদের শিখতে হবে। এই জন্য প্রতি জুমায় আপনারা একটু টাইম নিয়ে আসবেন। এই যে আজকে যে আলোচনা করলাম, আগামী জুমায় এই আলোচনা হবে না, আবার আগামী জুমায় যে আলোচনা হবে তারপরের জুমায় সেই আলোচনা হবে না। এখান থেকে যদি একটা কথা দিলের ভিতরে একটা কথা যদি ধরে রাখা মানে ব্যবস্থা করে দেওয়া যায়, চলার মতো একটা রাস্তা তৈরি করে দেওয়া যায়, কিয়ামতের ময়দানে আপনিও জান্নাতি আমিও জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে খুতবার ভিতরে পড়ি না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কাছে ইলম দিছি, এই ইলম প্রচার করার জন্য মেহনত করো। এখান থেকে যদি এক যারা পরিমাণে একটা লোক ঈমান আনে আর ওই ঈমান নিয়ে যদি কবরে যায় আর কবর থেকে যদি সে জান্নাতের সুসংবাদ পায়, তুমিও জান্নাতে যাইবা। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের দায়িত্ব, আমাদের কথা ভালো লাগলেও বলতে হবে, খারাপ লাগলেও বলতে হবে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা আজকে এই 5 ওয়াক্ত নামাজের কথাগুলো জানতে পারলাম। এই 5 ওয়াক্ত নামাজ কার কার মাধ্যমে আসছে, এই 5 ওয়াক্ত নামাজ কোন কোন নবীর মাধ্যমে আসছে, এই খেয়ালগুলো আমাদের মনে থাকবে না? মনে থাকবে তো? তাহলে বলেন তো দেখি, ফজরের নামাজ কার মাধ্যমে আসছে? জোহরের নামাজ, আসর, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করুন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ মঞ্জুর করুন। সকলে বলি আমিন।